This time he goes fuller and he's just eased through the gap by Allen. Gee, that's good. And again, gives a chance. Got him! Well, চলছে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ। বর্তমানে ড্রিঙ্কস ব্রেক রয়েছেন। ড্রিঙ্কস ব্রেক পর্যন্ত যদি আমি স্কোরটা বলি তাহলে নিউজিল্যান্ডের স্কোর হচ্ছে 71, যেখানে 2টি উইকেট চলে গিয়েছে নিউজিল্যান্ডের এবং 15 ওভার শেষ হয়ে গিয়েছেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আবরার একটি একটি করে 2টি উইকেট পেয়েছেন। বর্তমানে যদি নিউজিল্যান্ডের কথা বলি, নিউজিল্যান্ডের বর্তমানে ব্যাটিং করছেন ব্যাটসম্যান ইয়ং উইল। তিনি রান করেছেন 52 বলে 48 এবং ব্যাটসম্যান ড্যারি ম্যাচেল, যেখানে তিনি রান করেছেন 19 বল খেলে 9 রান। এখন নিউজিল্যান্ডের পক্ষ হয়ে যদি কিছু বলি তাহলে নিউজিল্যান্ডের এই জুটিটাকে প্রায় আরও 100 রানের একটা পার্টনারশিপ করা লাগবে, কারণ নিউজিল্যান্ডের কিন্তু ভাই ব্যাটসম্যান 8 নাম্বার পর্যন্ত। নিউজিল্যান্ড যদি এই পার্টনারশিপটাকে ভালো একটি বিল্ড আপ করতে পারে, প্রায় 150 পর্যন্ত এই দুইটা ব্যাটসম্যান যদি নিয়ে যেতে পারে তাদের রানটাকে, এরপরে যে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো আছে, যদি লেথামের কথা বলেন, ফিলিপসের কথা বলেন, স্যাটনারের কথা বলেন, ওরা কিন্তু বেশ মানমুখী একটা ব্যাটসম্যান, তারা 300+ রান করতে পারবে। আর এই ম্যাচ জিততে হলে কিন্তু 300+ রান খুবই প্রয়োজন নিউজিল্যান্ডের হয়ে। আর যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের হয়ে যদি বলি তাহলে পাকিস্তানকে অবশ্যই বলবো এই পার্টনারশিপ বড় করা যাবে না। যেভাবে পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়েছেন আবরার ও নাসিম, এই দুজন খুবই 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। আরও যদি 1-2টি উইকেট তুলতে পারেন, প্রায় 250 থেকে 270-এর ভিতরে যদি নিউজিল্যান্ডকে আটকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ম্যাচ জয় আজকে আপনাদেরই। তো কার কি মনে হয়, নিউজিল্যান্ড জিতবে না পাকিস্তান জিতবে, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমাদের চ্যানেলটাকে একটু কষ্ট করে বা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ।